नमः। श्रीभगवते वासुदेवाय। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবার জ্ঞানের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান তার কথা বলছেন। এই জ্ঞান শুনলে এবং বুঝলে পরম সিদ্ধি লাভ করা যায়। এই জ্ঞান লাভ করেই জ্ঞানী ভগবানের সারূপ্য লাভ করে থাকেন। জন্ম মৃত্যু থেকে রেহাই পান এই জ্ঞানের সাহায্যে। সুখ দুঃখের অতীত হওয়া যায় এই জ্ঞানের সাহায্যে। কিন্তু কথা হচ্ছে, এই জ্ঞান কি? ভগবান বলছেন, প্রকৃতি ভগবানের গর্ভধানের স্থান। প্রকৃতিতেই ভগবান জগৎ বিস্তারের বীজ নিক্ষেপ করে থাকেন। এই গর্ভধান থেকেই সর্বভূতের সৃষ্টি হয়েছে। বিদ্যাশক্তির প্রভাবে জন্ম জন্মান্তরের জ্ঞান অর্জন করা যায়। অবিদ্যায় আচ্ছন্ন থাকলে এসব জানা বা বোঝা যায় না। একই শক্তি বারবার জন্ম মৃত্যুর খেলায় রত। ভগবান সবার মধ্যে জীব আত্মা রূপে অবস্থান করছেন, যিনি জন্ম মৃত্যু রহিত। আবার প্রকৃতিকে আশ্রয় করে নিজ মায়া প্রভাবে নিজেই নিজেকে সৃষ্টি করছেন। ভগবান বলছেন, যখন যখন ধর্মের গ্লানি অর্থাৎ পতন হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করে থাকি। সাধুগণের ত্রাণ, পাপীগণের বিনাশ ও ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম সম্বন্ধে যিনি জ্ঞাত হন, দেহত্যাগের পর তার আর জন্ম হয় না। তিনি আমাকেই লাভ করেন। এই সংসারে আসক্তি, ক্রোধ, ভয় ত্যাগ করে আমাতেই মন প্রাণ সমর্পণপূর্বক আমার শরণাগত হয়ে বহু মহাত্মা জ্ঞানে এবং তপস্যায় আমার ভাব অর্থাৎ মোক্ষ লাভ করেছেন। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করে থাকি। মানবগণ সবভাবেই আমারই পথ অনুসরণ করে। কর্মফল কামীগণ এ জগতে ফল লাভের আশায় দেবতাগণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে থাকে। গুণ ও কর্ম বিভাগ অনুযায়ী আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি। কিন্তু স্রষ্টা হলেও আমি আসক্তিহীন বলে আমাকে অকর্তা বলে যেন। কোনো কর্মই আমাকে স্পর্শ করতে পারে না। কর্মফলেও আমার স্পৃহা নেই। যিনি প্রকৃত সত্য জানেন, তিনি কর্ম করলেও কখনোই কর্মে আবদ্ধ হন না। আমি কোনো কর্ম করি না, এই সত্য জেনে মুক্তি লাভেচ্ছু ঋষিগণ কর্মে লিপ্ত হন। তুমিও আমি কর্ম করি না এই ভেবে প্রাচীন মহাত্মাদের মতো কর্ম করে যাও।
এবার কর্ম কি আর অকর্মই বা কি এটা শুনে নাও, না হলে কর্ম অকর্ম সম্পর্কে তুমি মোহগ্রস্ত হয়ে পড়বে। আবার এটা মেনে চললে তুমি অমঙ্গলজনক সংসার বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম 3 প্রকার: কর্ম, বিকর্ম এবং অকর্ম। কর্ম কি, বিকর্মই বা কি, অকর্মই বা কি? কর্ম হচ্ছে ঈশ্বরের সৃষ্টি কার্যে তার সৃষ্টির অভ্যুদয় বা বিকাশের সহযোগিতা করা। বিকর্ম অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট কর্ম, যা জনহিতকর কর্ম। আর অকর্ম হচ্ছে আলসেমি বা আলস্য। কর্মই গতি নির্ধারক। কর্ম সম্বন্ধে বিশেষ রূপে বুঝবার প্রয়োজন আছে। কর্মই সমস্ত সুখ দুঃখের কারণ। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, মনুষ্য মধ্যে তিনিই বুদ্ধিমান, মনুষ্য মধ্যে তিনিই যোগী, তিনি সর্বকর্মের অনুষ্ঠানকর্তা। সমস্ত রকম কর্মে যিনি কামনা শূন্য, সমস্ত কর্ম যার জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়েছে, জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে থাকেন। কর্ম ও কর্মফলে যার আসক্তি নেই, তিনি সব সময় নিত্যানন্দে পূর্ণ থাকেন। তিনি কর্মে লিপ্ত থাকলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। কামনা শূন্য যার মন, আত্মাতেই যার স্থিতি, যিনি সংযত, গ্রহণ লিপ্সা যার ত্যাগ হয়েছে, তিনি শুধুমাত্র দেহাদির ধর্ম হিসেবে কর্ম করে থাকেন। কর্মফলও তাকে স্পর্শ করতে পারে না। যিনি বিনা চেষ্টায় যা পান তাতেই সন্তুষ্ট থাকেন, যার কাছে সুখ দুঃখ সমান, যিনি সিদ্ধি বা অসিদ্ধিকে সমান জ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে কখনোই আবদ্ধ হন না। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে, হিংসা মুক্ত হয়ে, চিত্ত সর্বদা যার জ্ঞানাধিষ্ঠ, সর্বকর্মই যার যজ্ঞ, সেই মহাপুরুষের কর্মফল বলে কিছু নেই। যজ্ঞের সামগ্রী অর্থাৎ ঘি, হোম, অগ্নি, এমনকি যজ্ঞের পাত্রাদি যাই বলুন না কেন, সমস্তই ব্রহ্ম। এই জ্ঞান যিনি আয়ত্ত করেছেন, এই জ্ঞানে যিনি কার্য করেন, সেই ব্যক্তি ব্রহ্ম লাভ করেন। যোগীরা দৈব কৃপার জন্য যজ্ঞ করে থাকেন, আর জ্ঞানীরা ব্রহ্মরূপ অগ্নিতে সকল কর্ম আহুতি দেন। এক এক যোগী এক এক রকমভাবে যজ্ঞ করে থাকেন। কেউ সংযমরূপ অগ্নিতে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেউ ইন্দ্রিয় অগ্নিতে বিষয় সকল আহুতি দেন, অর্থাৎ আসক্তিহীনভাবে বিষয় ভোগ করে থাকেন। আবার অনেকে জ্ঞানোদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণকর্ম সকলকে আহুতি দেন। যোগীদের মধ্যে কেউ দ্রব্যযজ্ঞ, কেউ বা যোগযজ্ঞ পরায়ণ, আবার কেউ যোগ দ্বারা জ্ঞানযজ্ঞ পরায়ণ।
কেউ আবার অত্যন্ত কষ্টকর নিয়মে বেদাদি শাস্ত্র জ্ঞানরূপ যজ্ঞ করে থাকেন। কোনো যোগী অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন, কেউ আবার প্রাণবায়ুতে অপান বায়ু আহুতি দেন, কেউ আবার প্রাণ অপান দুটোরই গতি রুদ্ধ করে প্রাণায়ামে আহুতি দেন। এই সমস্ত যজ্ঞকারী যজ্ঞ সম্পাদন করে নিষ্পাপ হয়ে যান। যজ্ঞের শেষে অমৃত ভোজন করে সনাতন ব্রহ্মকে লাভ করেন। যিনি যজ্ঞে লিপ্ত হন না, তার ইহলোক নাই, পরলোক তো দূরস্থ। এইসব কর্ম উদ্ভূত তত্ত্ব বুঝলে তবেই মুক্তি লাভ সম্ভব। দ্রব্য দ্বারা যে যজ্ঞ সম্পাদিত হয় তার থেকে জ্ঞানযজ্ঞ অর্থাৎ যজ্ঞের প্রকৃত উদ্দেশ্যের মনন, এটাই শ্রেষ্ঠ। কারণ সমস্ত কর্মই জ্ঞান বিকাশ হলেই শেষ হয়। জ্ঞানীগণকে প্রণাম করো, জ্ঞানীগণের সেবা করো। এবার তাকে নানা প্রকার প্রশ্ন জিজ্ঞেস করো, তিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এইভাবে জ্ঞান লাভ করলে তোমার মোহ দূর হবে। তখন তুমি নিজ আত্মাকে এবং পরমাত্মাকে অভিন্ন দেখবে। জ্ঞানরূপ তরীর সাহায্যে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে। জ্বলন্ত আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্মে পরিণত করে, ঠিক তেমনি জ্ঞান সমস্ত কর্ম ভস্মীভূত করে থাকে। ফলে কর্মফল বলে আর কিছু থাকে না। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। জ্ঞান যোগেই সিদ্ধ যোগী অনন্তকাল পরমাত্মায় লীন হয়ে থাকেন। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে তিনি শান্তি লাভ করে থাকেন। জ্ঞানহীন, শ্রদ্ধাহীন, সন্দেহমনা ব্যক্তি অবশ্যই বিনাশপ্রাপ্ত হয়। যে ব্যক্তি শাস্ত্রাদির কথায় অবিশ্বাস করে, গুরুর উপদেশে সন্দেহ করে, তার পরলোক তো দূরের কথা, ইহলোকের বৈষয়িক সুখও পায় না। যে ব্যক্তি যোগ বলে সমুদায় কর্ম ভগবানে অর্পণ করেছেন, সেই আত্মজ্ঞানী ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্তি পায়। তাই তুমি জ্ঞানরূপ বিবেক অস্ত্র দ্বারা হৃদয়ের মধ্যে স্থিত অজ্ঞান ছেদন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো।